দুর্জানি বলে সবাই আসে এবং এবং দুর্জানিকে সবাই খুব পছন্দ করে। দুর্জানি এবং আমার মনে হয় রিতম আর দেবজানি, ওদেরও একটা নাম হয়েছে রিতজানি। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তার সামনে যে বাধাই আসে সে সেটাকে একেবারে ভেঙে দিয়ে এগিয়ে যেতে চায়, ঠিক সেইভাবে তাকে ধারাবাহিকও পাওয়া যাচ্ছে, কিন্তু তার রাগটা বড্ড বেশি, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তা আদৌ কি সে বাস্তব জীবনে এতটুকুও রাগী? সেই খোঁজ খবর নেওয়ার জন্য আজকে আমরা চলে এসেছিলাম তোমাদের রানীর সেটে, এবং সেখানে যাকে পেয়ে গিয়েছি তিনি দুর্জয় গতিতে এগিয়ে যান। আমাদের সাথে রয়েছেন দুর্জয়। ওয়েলকাম টু সিটি সিনেমা। আসলে বলা যেতে পারে অর্কপ্রভু, তাই তো? মানে অফ স্ক্রিনে অর্কপ্রভুর সাথে কথা হচ্ছে, এবং আমি একদমই রাগী নই। দুর্জয় হয়তো প্রচণ্ড রাগী হতে পারে, আমি একদম রাগী নই। আমি প্রচণ্ড চিল, দেখতেই পাচ্ছেন আমার মুখে একটা সুন্দর হাসি আছে, সবাই সেটা অ্যাপ্রিসিয়েটও করছে, এবং এইভাবেই আমি এগিয়ে যেতে চাইছি। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, হেয়ার স্টাইলটা আমার এক বন্ধুর থেকে আমি শুনেছিলাম যে যাদের চুল খাড়া খাড়া থাকে তাদের নিয়ে খুব রাগ থাকে, তো দুর্জয় বোধহয় ক্যারেক্টারটা ভেবেই এরকম করা হয়েছে। হ্যাঁ, আমার চুল এরকম ছিলই না। আমার যদি কেউ আমাকে ইন্টারনেটে ফলো করে থাকে তাহলে আমার এত বড় বড় চুল ছিল এককালে, এবং তারপরে এই বড় চুল রাখতে রাখতে কোথাও গিয়ে এই ক্যারেক্টারের জন্য ছোট চুল করতেও হয়েছে। এই আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমি কাড়া চুল রেখেছি বলেই আমার বদরাগ হবে। সেটা দুর্জয়ের জন্য, সেটা হয়তো দুর্জয়ের জন্য না। দুর্জয়ের চুল খাড়া থাকতো বা পাতা থাকতো, দুর্জয় রাগই হতো, কারণ দুর্জয়কে এত দিক থেকে স্ট্রেস দেওয়া হয়, দুর্জয় রেগেই যায়। আচ্ছা অর্ক, আমি ছোট্ট করে অর্ক বলেই ডাকছি তোমাকে। অর্ক, এই যে শুনলাম যে লম্বা চুল ছিল একটা সময়, এবং সেটার সাথে মিউজিকের একটা কিন্তু ওতপ্রোতভাবে কোথাও আমরা জানি যে যোগাযোগ থাকে, অর্কর সাথে কিভাবে জড়িয়ে রয়েছে? না, আমি যখন গান বাজনা চর্চা করতাম, আমি টুকটাক স্টেজেও গান বাজনা করতাম, তখন কিন্তু আমার একদমই বড় চুল ছিল না। রাদার আমি যখন ফটোগ্রাফি করতে শুরু করি তখন বড় চুলের দিকে আমার ইচ্ছা হয়, সেই সময় বড় চুল করি, 3.5 বছর চুলটা বাড়াইও, এবং সেই সময় আমি একদমই গান বাজনার সাথে কোথাও রিলেটেড ছিলাম। হ্যাঁ, অবশ্যই গান বাজনা ফলো করি, রক মিউজিক ভালোবাসি, এবং সবাই বাঙালিরা রক মিউজিক ভালোবাসে, আমিও সেই বাঙালির মধ্যেই, আমি 90s কিড। তো এই আলাদা করে কোনো মানে গান বাজনা করবো বলে বা ওই দিক থেকে কোনো রকমভাবে বড় চুল বাড়ায় মানে করিনি, রাখি। এবং মানে অর্কর সাথে যখন কথা বলছি তখন দেখছি ফটোগ্রাফিরও একটা আলাদা জায়গা রয়েছে, গানেরও একটা আলাদা জায়গা রয়েছে, নিজেকে এইভাবে এক্সপ্লোর করতে করতে অভিনয় জগতে চলে আসা কিভাবে? ফটোগ্রাফির আগেই গান বাজনা তো ছোটোবেলা থেকে করি, কিন্তু ফটোগ্রাফিটা তো অনেক পরে এসছে। মানে ফটোগ্রাফিটা আমাদের একটা মানে কলকাতাতে তো ঝড় আসে, একটা ফেজ আসে, কলকাতায় একটা ফেজ এসেছিল ফটোগ্রাফি করার, তো সেই ফেজটা যেই সময় শুরু হয় সেই সময় আমিও একটা ক্যামেরা কিনেই ফেলি, এবং সেইটা এক্সপ্লোর করতে করতে স্ট্রিট ফটোগ্রাফি প্রচণ্ড ভালো লাগে, এবং সেইটা প্রফেশনালি এগিয়ে যাওয়ার জন্য আমাকে কোথাও গিয়ে ওয়েডিং করতে হয়, এবং ওয়েডিংটা করতে গিয়ে আমি গিয়ে দেখি যে সারা দিন এত মজা, সকালবেলা 8টা 6টা 5:30 থেকে কখনো থেকে শুরু করে রাত্রিবেলা 12টা 1টা অবধি হই হুল্লোড় এদিক ওদিক, সেটা খুব এনজয় করতাম। এবং সেটা প্রথম ফটোগ্রাফি করতাম, পরের দিকে ভিডিও করতাম, প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করা খুব ভালো লাগতো, এবং ডিফারেন্ট ভেনিউতে যাওয়া, ডিফারেন্ট মানুষের সাথে পরিচয় হওয়া, এইটা আমাকে খুব আকর্ষণ করতো এবং আমার খুব ভালোও লাগতো। অভিনয় তার আগেই ছিল, মানে অভিনয় আমি 2009 থেকে আমি জুনিয়র আর্টিস্টের কাজ শুরু করেছিলাম, এবং সেখান থেকে অভিনয়ের জন্য চেষ্টা করে এগিয়ে কিছুটা সিরিয়াল পেয়েও তারপরে আস্তে আস্তে আমি পিভার্ট করে ফটোগ্রাফিতে আসি। ফটোগ্রাফি থেকে পিভার্ট বলবো না, কিন্তু ফটোগ্রাফি করতে করতেই আমি কোথাও গিয়ে একটা ফিল্ম মেকিংয়ের দিকে যাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করি। তারপরে আবার যখন কলকাতায় ফিরে আসা হয় তখন গিয়ে আমার কোথাও গিয়ে একটা অডিশন দেওয়ার ইচ্ছা হয়, এবং আমি দিয়ে অডিশনটা দিয়ে আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে অন্যের গল্পগুলো লেন্সবন্দি করা, মুহূর্তগুলোকে ধরে তাকে গল্পের মতো সাজিয়ে রাখতে রাখতে আজকে নিজেই গল্পের একটা পার্ট হয়ে গিয়েছো, এবং সেখানে দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠেছে। মানে দুর্জয় রাগী হলেও কিন্তু মানে দুর্জয় বেশ পছন্দের মানুষের কাছে। কীরকম, যদি সোশ্যাল মিডিয়াতে নজর রাখো, কীরকম দেখো রেসপন্স? খুবই ভালো, সবাই প্রচণ্ড ভালোবাসে, এবং কোথাও গিয়ে সবার একটা আমার উপর রাগও আছে যে আমি কেন রানীর উপর এত চিৎকার চেঁচামেচি করি, এবং মানে সবাই খুব কনসার্ন, সবাই মানে আমার কোথাও কি মনে হয় ইন্টারনেট বা নেটিজেন যেটা বলা হয় আজকাল, তারা সবাই আমার পরিবারের মতোই হয়ে গেছে। কোথাও কি তাদের একটা কোথাও অধিকার আছে আমার উপরে, আর আমি সেই অধিকারটা মনে হয় যে দিয়েই দিয়েছি তাদেরকে। অবশ্যই তারাই আমাদেরকে বানিয়েছে এবং তাদের জন্যই সব কিছু।
বাহ, মানে দরাজ গলার প্রশংসা যে তারা যেটা বলবে সেটাই অ্যাকসেপ্টেড, এবং দুর্জয়কেও তারা সেই জন্যই ভালোবাসে ডেফিনেটলি আমরা দেখি। তুমি দেখেছো খুব অল্প সময়ের মধ্যে কতটা জনপ্রিয় হয়েছে তোমরা, এবং শুধু জুটি হিসেবে না, পুরো ধারাবাহিকের গল্পটা এতটা প্রোগ্রেসিভ একটা গল্প। হ্যাঁ, প্রোগ্রেসিভ গল্প। বেসিক্যালি আমি একটু আগেই বলছিলাম যে অন্যান্য ধারাবাহিকে আমরা যেটা দেখে থাকি যে অডিয়েন্সের কোথাও কি একটা মনে হয় যে আরে এই জিনিসটা কেন করলো না, বা কোথাও কি ওই ক্যারেক্টারটার উপর রাগ বা হয়, অভিমান হয়, আরে তুমি তো এটা তখন তোমাকে শুনেই চলে গেল, তুমি তো তখন রিটার্নে একটা কিছু শোনাতে পারতে। কোথাও কি আমাদের ধারাবাহিকটা ওইটাই করে যেটা অডিয়েন্স চায়, যেটা অডিয়েন্স চাইছে আরে এটা করা উচিত ছিল, তো এটাই করে দিই আমরা হয়তো কোথাও। সেই জন্য অডিয়েন্স রিলেট করতে পারে এবং অডিয়েন্সের ভালোও লাগে, এবং আশা করছি সেই দিকেই এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সব রকমের বাধা যা আমাদের ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন সেটা আমরা হয়তো অতিক্রম করতে পারবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এবং একটা স্বপ্ন নয়, সবটা পাওয়ার লড়াই, এটা যদিও বা আমরা দেখছি, কিন্তু আমি যদি অর্ককে জিজ্ঞাসা করি, অর্করও দেখলাম মাল্টিটাস্কিং রয়েছে আর কি, তো অর্করও জীবনে কি এরকম রয়েছে যে আমি একটাই কাজে শুধু না, সমস্ত কাজে আমাকে পারফেক্ট হতে হবে? হ্যাঁ, আমি তো কখনো একটা কাজ করতেই পারি, মানে আমি কোনো দিনই পার্টিকুলারলি, মানে আমি যখন অভিনয় করছিলাম তো সে অভিনয় করতে করতে আমি বিএড করে ফটোগ্রাফিতে চলে যাই। হ্যাঁ, এবং তখন আমি কোনো দিনই একটা জায়গাতে ওরকমভাবে স্থির থাকতে পারি না। তো আমার কোথাও কি মনে হয় যে আমি ফিল্ম মেকিংয়ে স্থির, মানে সিনেমা বা ওয়েব সিরিজ বলো বা ধারাবাহিক বলো, এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি থাকতে চাই, এবং কোনো না কোনোভাবে আজকে অভিনয় করলে অভিনয়, এবং আমি ফিউচারে ডিরেক্টর হতে চাই, ফিল্ম মেকার হতে চাই, এবং সেটাও করব, এবং সেটা মানে একদম মনের আমার প্যাশন, আমি ডিরেক্টর হব। তো আমি এক জায়গায় হয়তো থাকবো না, কিন্তু এই সিনেমার মধ্যেই থাকবো, যেখানেই থাকি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে দুর্জয়ের যখন কথা হচ্ছে তখন দুর্জয়ের সাথে সাথে তো রানীরও প্রসঙ্গ চলে আসে, এবং দুর্জয় রানীকে দর্শকেরা যে এতটা ভালোবাসেন, এখন একটা দেখেছো ট্রেন্ড যে ভালোবেসে হ্যাশট্যাগ দিয়ে একটা একসাথে নাম যায়, সেটাই লক্ষ্য করেছো? হ্যাঁ, দুর্জানি বলে সবাই আসে, এবং দুর্জানিকে সবাই খুব পছন্দ করে। দুর্জানি, এবং আমার মনে হয় রিতম আর দেবজানি, ওদেরও একটা নাম হয়েছে রিতজানি। দুর্জানি আর রিতজানি, এটা খুব ট্রেন্ডিং চলছে, এবং এটা কিছুই না, সবাই ভালোবাসে বলে তাই জন্য, এবং আমিও তোমাদের সবাইকে ভালোবাসি। আই লাভ ইউ অল। সামনেই শুক্রবার, এবং মহা শুক্রবারের দিকে কিন্তু সকলের নজর রয়েছে, তার কারণ হচ্ছে বেশ একটা বড় চমক আছে, সেই ব্যাপারে যদি একটু দর্শকদের হদিস দাও। দর্শকদেরকে হালকা, মানে সবাই দেখতেই পাবেন শুক্রবার দিন কী হতে চলেছে, সবাই আপাতত দেখতেই পাচ্ছেন কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। আমার একটা ছোট্ট কনসার্ন যে আমার, এবং দেখো রানী কি করতে চায় না করতে চায় সেটা রানীর ব্যক্তিগত ব্যাপার, রানী ডাক্তার হবে না অন্য কোনো প্রফেশনে যাবে সেটা পুরোপুরি ওর ব্যক্তিগত ব্যাপার, কারণ একটা নিজে ইন্ডিভিজুয়াল। কিন্তু যখনই রানী প্রেগনেন্ট হলো তখনই আমি আরও কোথাও একটা কানেক্টেড হয়ে গেলাম। অবশ্যই আমরা দুজন আগেও কানেক্টেড, একটা রিলেশনশিপে আরও বেশি কানেক্টেড হয়ে গেলাম। তো আমার কোথাও কি ওর শরীর, ওর ভেতরে আরেকটা প্রাণ, তার ওপর রেসপন্সিবিলিটিটা বেড়ে যায় এবং কনসার্নটাও বেড়ে যায়। সেই দিক থেকে গিয়েই কিন্তু আমার যত রাগ। এছাড়া আমি কিন্তু কোনোদিনই আটকাতে চাই না যে রানী, রাদার আমি তো প্রথমে বলেইছিলাম রানী ডাক্তারই হবে, মানে প্রেগনেন্সিটাই উল্টে মানে না হলে বেশি ভালো হয়, কারণ আগে ক্যারিয়ার, তারপরে জীবন তো পড়ে আছে সব কিছু করার জন্য, ক্যারিয়ারটা আগে বানিয়ে নেওয়া আছে। কিন্তু যেখানে আমি দেখছি যে অলরেডি আমি মেনেই নিলাম, সবাই যখন বললো, এবং আমার নিজেরও গিয়ে কোথাও মনে হলো ঠিক আছে, অবশ্যই একটা প্রাণ যখন আছে তখন সেই প্রাণটা কেন থাকবে না, কেন তাকে আমরা বড় করবো না। তো সেখানে আমার মনে হয় যে আগে প্রাণটা আসুক, সে একটু বড় হোক, তারপরে রানী যা করার করুক। এখন যেহেতু রানীর মধ্যে একটা প্রাণ আছে, আমার মধ্যে একটা এখন টেনশন চলতে থাকে, কারণ আমি তো আর ডেস্ক জব করি না, আমার হাতে ছুরি কাছি সব কিছু থাকে, এবং অন্য একজনের প্রাণ আমার হাতে থাকে সবসময়। তো সেই করতে করতে যদি আমাকে রানীর চিন্তা করতে হয়, সেই দিক থেকে নিয়ে আমার যত কনসার্ন, সেই নিয়েই মহা শুক্রবারে আপনারা বাকি চমকটা দেখতে পাবেন। বোঝাই যাচ্ছে যে গল্প কোন দিকে এগোচ্ছে, এতদিন ধরে আপনাদের টান টান একটা গল্প এগিয়ে রেখেছে, মহা শুক্রবারের জন্য আপনারা অপেক্ষা করছেন। তো তাই শেষ করব, শেষের আগে এটাই জানবো যে এবার একটু অফ স্ক্রিনের যদি কথা বলি আর কি, যে তোমাদের অফ স্ক্রিনে শুনলাম ভীষণভাবে একে অপরের সাথে দারুণ একটা বেশ মজার সম্পর্ক, এবং অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে অফ স্ক্রিন ফ্যামিলি হয়ে গিয়েছে তোমরা। হ্যাঁ, আমরা অফ স্ক্রিন ফ্যামিলি হয়ে গিয়েছি, এবং মানে আমরা এমনকি আমাদের অন্যদের খাবার নিয়েও টানাটানি হয় যে না এইটুকু পড়ে আছে, এটা তো আমি খাবো, না আমি তোকে খেতে দেবো না, তো ওইটুকু নিয়ে একটা মানে সবসময় আমরা হই হুল্লোড়ই করতে থাকি, এদিক থেকে এদিক, মানে কেউ যদি আসে আমরা দৌড়াদৌড়ি করছি এখানে, মানে সবসময় মজার মধ্যে থাকছি, হাসা হাসি সবসময় হচ্ছে, এবং কাজের সময় সিরিয়াস, এবং কাজের সময় একে অপরকে সাপোর্ট করা। মানে আমি আমার কো অ্যাক্টরদের থেকে সবসময় সাপোর্ট পাই, সেটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যদি কিছু ভুল হচ্ছে বা কারোর কিছু একটা প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একে অপরকে সাপোর্ট করা, সেটা আমার আর রানীর শুধু নয়, আমাদের পরিবার বা এক্সটেন্ডেড পরিবার বা রানীর পরিবার বা যতজনই সিরিয়ালে কাজ করে সবার সাথেই আমরা সেই কোঅপারেশনটা করি।
তো দারুণ একটা গল্প আমরা জানতে চলেছি এবার। অফস্ক্রিনের গল্প তো ইতিমধ্যেই আমরা জেনে গেলাম, তো শেষ করব, শেষের আগে যেটা না হলেই নয় সেটা হচ্ছে অর্কর গান। তো অর্কর গান দিয়ে শেষ করব, তার কারণ আমাদের দর্শকেরা দুর্জয়ের তো অভিনয়, দুর্দান্ত অভিনয় দেখেছে, কিন্তু এবার দেখবে অর্কর গানের। আমি একটু আগে একটা গান গাইলাম, এখন অন্য একটা গান যদি গাইতে হয়, রক মিউজিক। আচ্ছা, তোমার যেটা পছন্দ। রক মিউজিকই যদি করতে হয়, না দাঁড়াও, তখন বলেইছো রক মিউজিক, তখন এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়ে, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, না না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, শুধু ভাবছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে। থ্যাঙ্কস আ লট অর্ক। এবং একলা ঘরে একদমই থাকতে দেওয়া যাবে না, কারণ দুর্জয়ের পাশে যেরকম রানী রয়েছে এবং দুর্জানির পাশে রয়েছেন আপনারা, তাই পুরো পরিবারকে নিয়ে তোমাদের রানী তো দেখতেই হচ্ছে। আর আসছে মহা শুক্রবার, তাই সেদিকেও নজর থাকছে, তাই জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দেখতে থাকুন স্টার জলসা, তোমাদের রানী, সন্ধ্যে 6টায় প্রতিদিন, স্পেশালি এই শুক্রবার। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিটি সিনেমা, টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।